ভাবুন তো, আপনার বাসায় গ্যাসের চুলা জ্বলছে, আপনি রান্না করছেন, সব কিছু খুব সহজ মনে হচ্ছে। কিন্তু কখনো কি ভেবেছেন এই গ্যাসটা আসছে কোথা থেকে? এই গ্যাস কিন্তু আপনার শহরে তৈরি হয় না, এটা আসে মাটির অনেক গভীর থেকে, হাজার হাজার ফুট নিচ থেকে। কিন্তু প্রশ্ন হল, খনি বা ভূগর্ভ থেকে এই গ্যাস কিভাবে বের করা হয়? চলুন আজ পুরো গল্পটা শুরু থেকে বুঝি। ভাবুন, পৃথিবীর নিচে অনেক স্তর আছে, মাটি, বালি, পাথর, শক্ত শিলা। এই স্তরের অনেক নিচে জমে থাকে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস। এই গ্যাস তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে, গাছপালা জীবজন্তু মাটির নিচে চাপা পড়ে তাপ ও চাপের কারণে পরিবর্তিত হয়ে। এখন প্রশ্ন, এত গভীরে থাকা গ্যাস আমরা খুঁজে পাই কিভাবে? এখানে ব্যবহার করা হয় সাইজমিক সার্ভে। ভাবুন, বিজ্ঞানীরা মাটির নিচে শব্দ তরঙ্গ পাঠাচ্ছে। এই তরঙ্গ নিচে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে ফিরে আসে। এই প্রতিফলন দেখে বোঝা যায় কোথায় গ্যাস থাকতে পারে। যখন জায়গা নির্ধারণ হয় তখন শুরু হয় ড্রিলিং। ভাবুন, একটি বিশাল ড্রিল মেশিন যা মাটির ভেতরে ঢুকছে হাজার হাজার ফুট নিচে। এই ড্রিল ঘুরতে ঘুরতে পাথর ভেঙে নিচে পৌঁছে যায়। যখন ড্রিল গ্যাসের স্তরে পৌঁছায় তখন চাপের কারণে গ্যাস নিজেই উপরে উঠতে শুরু করে, কারণ নিচে চাপ বেশি, ওপরে চাপ কম। এখন সবসময় এমন হয় না, কখনো কখনো গ্যাস সহজে ওঠে না। তখন ব্যবহার করা হয় হাইড্রলিক ফ্র্যাকচারিং বা ফ্র্যাকিং। এখানে উচ্চ চাপে পানি, রাসায়নিক ও বালি পাথরের মধ্যে ঢোকানো হয়, ফলে পাথর ফেটে যায়, গ্যাস বের হবার পথ পায়। এখন গ্যাস উপরে উঠে আসে পাইপের মাধ্যমে, কিন্তু এই গ্যাস সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এতে থাকে ময়লা, পানি ও অন্যান্য গ্যাস। তাই গ্যাসকে নিয়ে যাওয়া হয় প্রসেসিং প্ল্যান্টে। এখানে পরিষ্কার করা হয়, আলাদা করা হয়, এরপর পাইপলাইনের মাধ্যমে শহরে পাঠানো হয়। ভাবুন, মাটির হাজার ফুট নিচ থেকে আপনার রান্নাঘর পর্যন্ত গ্যাস পৌঁছে যাচ্ছে। একটা মজার বিষয়, গ্যাসের কোনো রং নেই, কোনো গন্ধও নেই, তাই নিরাপত্তার জন্য গ্যাসে আলাদা গন্ধ যোগ করা হয়। আজ গ্যাস ব্যবহার হচ্ছে রান্না, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা। কিন্তু একটা বড় সমস্যা আছে, এটি সীমিত সম্পদ। একদিন এই গ্যাস শেষ হয়ে যাবে। এই কারণেই মানুষ নতুন শক্তির উৎস খুঁজছে। ভাবুন, কোটি বছরের পুরনো গ্যাস আজ আমরা ব্যবহার করছি। এটা শুধু প্রযুক্তি না, এটা পৃথিবীর গভীর থেকে শক্তি আনার গল্প। শেষে একটা প্রশ্ন, আপনি কি জানতেন আপনার বাসার গ্যাস এত গভীর থেকে আসে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন